আমাদের বেশিরভাগ বাড়িতে আর্থিক সমস্যা, শারীরিক সমস্যা লেগেই থাকে। বাড়ির ছোট ছোট বাচ্চারাও অবাধ্য হয়ে ওঠে, খিটখিটে ভাব সবার মধ্যে দেখা যায়, অত্যাধিক রাগ বা হিংস্রতা আস্তে আস্তে পরিবেশের মধ্যে বা পরিবারের মধ্যে বেড়েই চলেছে। আমি বিভিন্ন বাড়িতে বাস্তু করতে গিয়ে এর একটি কারণ খুঁজে পেয়েছি। সেটি হলো, বেশিরভাগ বাড়িতে দেখা গেছে বাড়ির আনাচে কানাচে নানান নোংরা আবর্জনা টাল করে রাখা, যে অপ্রয়োজনীয় জিনিসপত্রগুলি লাগে না, কোনো দিন হয়তো লাগবে না, সেগুলো বাড়ির মধ্যে জমিয়ে রাখা, বাড়িতে প্রচুর পরিমাণে ইলেকট্রিক খারাপ ভাঙা জিনিসপত্র কোথাও রেখে দেওয়া, কোথাও সেখানে ধুলো পড়ছে, ঝুল পড়ছে, নোংরা হয়ে যাচ্ছে, কিন্তু একদিন হয়তো কাজে লাগবে এই মনে করে আমরা সেটা বছরের পর বছর ঘরের মধ্যে টাল দিয়ে রেখে দিই। এবং এক জায়গায় না, একটা বাড়িতে বিভিন্ন কর্নারগুলোতে এমন নোংরা আবর্জনা হয়ে থাকে। বেশিরভাগ সিঁড়ির তলায়, ছাদের এক কোণায় বা সিঁড়ির ঘরে, বা এখন বাথরুমের ওপরে বা বিভিন্ন ছাদের কোনো পাশে ঠিক আবর্জনা বা নোংরা বা জিনিসপত্র রাখার জন্য কিছু বক্স বানানো হয়। সেখানেও দেখেছি নানা অপ্রয়োজনীয় জিনিস, সেটি হয়তো কোনো দিনই লাগবে না, সেগুলোকে জমিয়ে রেখে দেওয়া হয়। এই জমে থাকা অপ্রয়োজনীয় বেকার জিনিসগুলি, বিশেষ করে খারাপ ইলেকট্রিক ভাঙা যন্ত্রপাতি বা জিনিসপত্রগুলি বাস্তুর এনার্জি ফিল্ডগুলোকে খুব বেশি ক্ষতি করে, নেগেটিভ করে তোলে আপনার বাস্তু, এবং আপনার বাস্তু খারাপ হওয়ার কারণে বাড়িতে শরীর খারাপ, অসুস্থতা, আর্থিক অবস্থা খারাপ, ব্যবসা বাণিজ্য বা বাচ্চাদের পড়াশোনা সমস্ত দিকে ধীরে ধীরে এফেক্ট আনতে শুরু করে। তাই আমি বলবো, বাড়ির আনাচ কানাচেগুলো এই সপ্তাহে একদিন করে বাড়ি পরিষ্কার করুন। বাড়িতে যত সম্ভব ইলেকট্রিক ভাঙা অপ্রয়োজনীয় জিনিসগুলোকে বাড়ি থেকে সরিয়ে ফেলুন। দেখবেন বাড়িকে হালকা করে দিন, পরিষ্কার পরিচ্ছন্ন করুন, দেখবেন অনেক বেশি দ্রুত সুফল লাভ করতে পারবেন। আপনারা দেখবেন বাস্তুর এটা ভেঙে ফেলবো, ওটা ভেঙে ঠিক করব, বাস্তু এইভাবে ব্যালেন্স করব, এটা আপনি করবেন পরে, কিন্তু বাড়ি আগে পরিষ্কার পরিচ্ছন্ন করুন। বিভিন্ন আনাচে কানাচে ঝোল জমে থাকা বা নোংরা, এমনকি দেখা গেছে পুরনো বহু দিনের খবরের কাগজ বাড়ির মধ্যে জমিয়ে রাখা, বইপত্র 12-14 বছরের বই, যেগুলো আর কোনো দিন কাজে লাগবে না, ধুলোয় পড়ে গেছে, পোকায় কাটছে, বা সেগুলো পেজগুলো ছিঁড়ে যাচ্ছে, সেইভাবে রেখে দেওয়া। কিনা আমি বই ভালোবাসি, ঠিক আছে, আপনি বই ভালোবাসেন, নতুন বা প্রয়োজনীয় বইগুলো রাখুন, এবং যেগুলো আর কোনো দিনই কাজে লাগবে না সেগুলো সরিয়ে ফেলুন, বাড়িকে হালকা করুন। একটা জিনিস দেখবেন, বাড়ি কিন্তু বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়িকে মন্দিরের মতন রাখতে হয়। মন্দিরে যেমন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সবসময়, মন্দিরকে আপনি নোংরা করতে পারবেন, কিন্তু বাড়িতে আপনি করেন। তাই আপনি ভগবানের জন্য, ঈশ্বরের জন্য সুন্দর একটি বাড়ি, পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর একটি বাড়ি বানান, তার মধ্যে আপনারা থাকুন, তাহলে দেখবেন দ্রুত বাড়ির বাস্তু ঠিক হতে শুরু করবে। কিন্তু আমরা কি করি না, আমাদের অহংকার এমন যে আমরা মনে করি টাকা পয়সা খরচ করে বিশাল একটা বাড়ি বানাবো, আমি নিজে আমার জন্য বাড়ি বানাচ্ছি, আর তার মধ্যে ঠাকুরকে কোথাও একটা স্থান দিচ্ছি। ঠাকুরকে আমরা স্থান দিতে পারি না, পুরো বাড়িটাই ভগবানের। এই মনে করে বাড়িকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আমরা বেশিরভাগ কি করি না, বাড়ি তৈরির সময় ভগবানের জায়গা বা মন্দির বা ঘরের মধ্যে ঠাকুর ঘর আগে ডিসাইড করি না কোথায় হবে,
আগে আমরা পায়খানা বাথরুমে সুন্দর করে প্লেট বা টাইলস বসাই, সুন্দর করে দেয়ালগুলো রং করার পর শেষে আমরা ভাবি, যা ঠাকুর ঘর তো করা হলো না, ঠাকুরের জায়গা তো করা হলো না। তখন আমরা খুঁজি কোথায় একটা কর্নার বা কোণা আছে যেখানে ঠাকুরকে গুঁজে রাখবো এইভাবে। এবং যেখানে সেখানে বাড়ির ক্যালেন্ডার বা ঠাকুরের ছবি যেখানে সেখানে ঝুলিয়ে রাখা, এগুলি অত্যন্ত বিপজ্জনক। আসলে বাড়ির যে ৪৫টা কোণ থাকে, সেই ৪৫টা কোণের মধ্যে ১২টা কোণ নেগেটিভ বা অসুর কোণ আর ৩৩টা দেবতা কোণ। এবারে ভেবে দেখুন, কোনো দেবতার ছবি বা কোনো ঠাকুরের ছবি যদি সেই অসুর কোণে বা নেগেটিভ কোণে ক্যালেন্ডার হিসাবে ঝোলানো হয়, তাহলে সেই ক্যালেন্ডার বা ঠাকুরের ছবি ওই কোণকে দ্রুত অ্যাক্টিভ করে দেয়। এইভাবে আপনার বাড়িতে যদি অসুর বা নেগেটিভ কোণগুলো একাধিক অ্যাক্টিভ হয়ে যায়, তাহলে আপনার বাড়িতে এমন ধরনের বিশৃঙ্খলা বারবার সৃষ্টি হবে, বাড়িতে অসুস্থতা দুর্ঘটনা লেগেই থাকবে। তাই এইভাবে বাড়িকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, বাড়িকে বাসযোগ্য বানিয়ে তুলুন। দেখুন সমস্ত বাস্তুদোষ আপনা আপনিই কেটে যাবে। নমস্কার, ভালো থাকুন।